নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ বোলপুর শান্তিনিকেতনে এসে পৌঁছালেন। আজ শুক্রবার হাওড়া থেকে বোলপুরগামী কুলিক এক্সপ্রেস ট্রেনে এসে পৌঁছালেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। তার সঙ্গে সহযাত্রী ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। তাদেরকে স্বাগত জানাতে বোলপুর স্টেশনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা। বোলপুর স্টেশন থেকে সোজা সিউড়ি মোহাম্মদবাজার উদ্দেশ্যে রওনা হন। কি প্ল্যান এখনো কিছু রয়েছে? কি মিটিং এ আলোচনা? মিটিং এ আলোচনা তো ওখানে গিয়েই ঠিক হবে। চলো, আদিবাসী মানুষজনের সাথে বলবেন স্যার? আমরা গিয়ে একটু কথা বলি। মুখ্যমন্ত্রী যেহেতু স্বপ্নের প্রকল্প এবং একটি বড় জায়গা পেতে চলেছে রাজ্য, সেই জায়গায় কি মনে হয় যে আরো বেশি নজর দেওয়া উচিত? আমরা দিচ্ছি তো, সেই জন্য এসেছি আলোচনা করার জন্য, যাতে তাড়াতাড়ি আমরা প্রজেক্টকে রূপায়ণ করতে পারি এই ব্যবস্থা করার জন্য। স্যার, জেলা জুড়ে বালি পাচার হচ্ছে, সেই টাকা রাজ্য সরকারের খাতে যাচ্ছে না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। শীতকালে গরিব, দুস্থ ও ভবঘুরেদের কম্বল বিতরণ। গভীর রাতে কনকনে ঠান্ডায় যেখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না, সেখানে কম্বল নিয়ে হাজির এক ঝাঁক তরুণ। এই কনকনে শীত যেখানে বাড়িতে চারিদিকে দরজা জানলা বন্ধ, সেদিকে কম্বল ব্ল্যাঙ্কেট থাকতেও শীত কাটছে না। এখানে খোলা আকাশের চারিদিকে মানুষরা ঘুমাচ্ছে, ভাবা যায় কতটা অসহায় ও খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে এমনভাবে মানুষ থাকতে শুরু করে। শীতকাল এসে গেছে, তাই সামাজিক কাজকর্মের পাশাপাশি প্রতিবারের মতো এবারও শীতবস্ত্র নিয়ে হাজির এক ঝাঁক তরুণ যুবক। আর এরা হলেন হেল্পিং হ্যান্ডের সদস্য। এগুলো দ্বিতীয় পর্বে বিতরণ করা হলো বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া স্টেশন ও আশেপাশে এলাকায়। আজ সাকুর ট্রাস্ট এবং মহিষাডহরি ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ডে ওয়েলফেয়ার সোসাইটিদের যৌথ উদ্যোগে এবার শীতের উপকরণ বিতরণ করা হলো। দ্বিতীয় পর্বে সাঁইথিয়া ব্লকের আশেপাশে এলাকায় 150 পিস কম্বল অসহায় স্টেশন ও রাস্তার মাঝে শুয়ে থাকা মানুষদের বিতরণ করা হয়েছে। আরো আশীর্বাদ করেছেন, আরো বড় কিছু আমরা করতে পারি। দেখি কত দূর কি হয়। সবই আছে। বলছি কার বাড়ি নাই, এইখানে বাধ্য হয়ে কষ্ট হয়ে থাকতে হচ্ছে। এই খোলা পরিবেশন থাকে এর আগে কেউ দিদি দেয়, কেউ কাউরি আছে, কাউরি না, এরকম। তো আমরা ঠান্ডা লাগছিল নাকি? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। জেলায়
প্রাথমিক বিদ্যালয় স্তরে প্রথম স্টুডেন্ট কোঅপারেটিভ বীরভূমের তাঁতিপাড়ায়। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের তাঁতিপাড়া মেহিরলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আজ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিষেক রায়, সহশিক্ষক দিলীপ রুজ এবং আস্তিক মণ্ডলের ঐকান্তিক প্রচেষ্টায় জেলায় সর্বপ্রথম স্থাপন করা হলো ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট কোঅপারেটিভ, যেখান থেকে ছাত্রছাত্রীরা বাজার মূল্যের থেকে অনেক কম দামে স্বল্প মূল্যে খাতা, কলম এবং অন্যান্য শিক্ষা সামগ্রী কিনতে পারবে তাদের সাধ্যের মধ্যে থেকে। যেমন এই কোঅপারেটিভে খাতা পাবে ছাত্রছাত্রীরা 2 টাকা মূল্যে এবং কলম পাবে 1 টাকা মূল্যে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই উদ্বোধন হয়ে গেল দেওয়াল পত্রিকা এবং ফটো গ্যালারির। তাঁতিপাড়া মেহিরলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের এই 3 জন শিক্ষকের এমন প্রচেষ্টা আগামী দিনে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদী এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। সোমনাথ দে রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। রাজনগর চক্রের তাঁতিপাড়া মিহিরলাল স্মৃতি প্রাইমারি স্কুলের একটি বিশেষ দিনে আমরা সবাই এক জায়গায় উপস্থিত হয়েছি। আজকে মাস্টারমশাই এবং ওনাদের টিম আরও 2 জন সহকারী মাস্টারমশাইয়ের উদ্যোগে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো। সেটার নাম উনি দিয়েছেন ধ্রুবতারা, যেটি খুবই সুন্দর, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে স্মরণিকা একটা আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন। এবং তার সাথে সাথে আমাদের যেটা আজকের বিশেষ উদ্বোধন হয়েছে সেটা হলো কোঅপারেটিভ লাইব্রেরি, স্টুডেন্টস কোঅপারেটিভ লাইব্রেরি। যে সমস্ত বাচ্চারা সময় মতো পয়সার অভাবে খাতা কিনতে পারে না, আমরা জানি যে এই এলাকাটা খুবই পিছিয়ে পড়া একটা এলাকা, যে কারণে 5 টাকা 10 টাকায় অনেক বেশি ম্যাটার করে এখানকার গার্জেনদের কাছে। তো যারা সময় মতো খাতা, পেন এগুলো কিনতে পারে না, তাদের জন্য এই কোঅপারেটিভ স্টুডেন্টস লাইব্রেরি উদ্বোধন করা হলো, যেখানে বাচ্চারা একটা লজেন্সের দামেই এখানে 1 টাকা মূল্যে একটি পেন পাবে এবং 2 টাকা দিয়ে একটি খাতা পাবে, যাতে করে বাচ্চারা মনে করে যে এটা আমি নিজেই পয়সা দিয়ে কিনলাম, যার ফলে তাদেরও একটা দায়িত্ববোধ থাকবে খাতা এবং পেনের নির্দিষ্ট ব্যবহারের জন্য। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।